তুমি যদি চিন্তা করতা তোমার একজন আপন ভাইকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে চরিত্র নষ্ট করতো তোমার কাছে কেমন খারাপ লাগবে, এই চিন্তা করলে তুমি অন্য যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না। এরপর সব কথার শেষ কথা, আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছে, তওবা কর, চোখের পানি ছেড়ে বল আমি আর জীবনে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানে গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আল্লাহরে বলো, কোনো পিশাচরে বলার দরকার নাই, মনে মনে বলো, জোরে জোরে বলার দরকার নাই। মনে মনে যদি বলতে পারো মালিক, এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেই টাইমে আমার মাওলা প্রথম আসমানে হাজির, আল্লাহর বলতে যদি পারো, আল্লাহ জীবনে যৌবনের স্বাদ মিটাইয়া গুনাহ তো কম করলাম না, আমার আব্বাই নিষেধ করছে মানি নাই, আমার মা নিষেধ করছে শুনি নাই, আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছে আমি শুনি নাই, মনে চাইছে পার্কে যাবো, একটা দৌড় মাইরা চলে গেছি, কেউ ফিরাইতে পারে নাই, মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব, আমি দিয়েছি, কেউ ফিরাইতে পারে নাই। ও আল্লাহ, কত আর করবো, এখন থেকে তওবা করে নিতেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, আলেমদের পরামর্শ নিয়ে চলবো। তওবার মতো যদি তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে। ও যুবকেরা, বাবারা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম, কেউ আমারে বাধা দেওয়ার ছিল না রে বাবা, ছিল? আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম, কত সন্ত্রাসীরা আমারে হায়ার কইরা নিয়ে ব্যবহার করত, মাসে টাকা পাইতাম, পিস্তল চালাইতাম, আল্লাহ মাফ করুন। কিন্তু বাবা, এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না, আমিও বুঝছি। লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে, তাও বুঝি। শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট, তাও বুঝি। এরপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, কিন্তু তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, বেপরদায় চলি না রে বাবা। আল্লাহর কোরআন পড়লাম সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, কবরের দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা, এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যাই, ওই কবরের পোকামাকড় এসে ভরে যাবে, কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম? এই কবরে জাহান্নামের আগুন। এখন গরমে ফ্যান চালাই, গরম লাগে, এরপরে ঘুমাই, এসি চালাই, কবরের ভিতরে গুনাহগার, জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় পাবে বাবা? আর আল্লাহ কেন দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন, মুসলমান মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলাম হবে, নফসের গোলাম হবে, তখন বিপদ আসতেই থাকবে, ফিরাবার কেউ থাকবে না। মুসলমান এখনো সময় আছে, ঈমানকে তাজা করে তাকবীরের ধ্বনি দিয়ে আগাও। নামাজ হলো আমাদের বড় অস্ত্র, হালাল খানা হলো বড় অস্ত্র। হারাম খাইয়া যত সেজদা দিবা, বাইতুল্লাহ সেজদা দিলেও কবুল হবে না। এজন্য হালাল খানা আমাদের ইবাদতের মূল পুঁজি, আর ইবাদতের মধ্যে মূল হলো আমার আপনার 5 বেলার নামাজ। মতুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজে ইমদাদে দাস্তাইনু। আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা ইয়াদিকুল গাওরুকুম দর মানি ইয়াজদিল সাদিকুন। জমিন আমার, আল্লাহ আমার, ভয় কিসের? এই জমিন কি বেঈমানের না মুমিনের? জমিন আমাদের, আল্লাহ আমাদের, আমাদের এত কেন ভয়? ওমরের মতো ঈমানটা তাজা করো। শুধু মানুষ না, শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়।
ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই পথে চলে না রে বাবা। কেমন ইমানের পাওয়া! এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহ আমাদের শক্তি দান করছেন। কোরআন আমাদের কাছে দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আমার আল্লাহ দেওয়া কোরআন মুসলমানের এটা পাওয়ারই একটা কিতাব, কেউ ভুল বের করতে পারে না। খ্রিস্টানের কিতাবে ভুল আছে, ইহুদির কিতাব পরিবর্তন হয়েছে। আমার মুসলমানের কিতাব নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআনের কোনো ভুল বের করতে কেউ পারে না। ওই কোরআন সিনায় লাগাও। আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, দুই জিনিস হাতের মধ্যে ধরিয়া রাখো রে বাবা, কোনদিন ঈমান নষ্ট হবে না, সম্মান যাবে না। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো রে বাবা, দেখবা আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে সাহায্য চাও সবর আর সালাতের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা বন্ধ দরওয়াজার তালা খুলে দিবেন ফেরেশতা পাঠাইয়া। এই জন্য আল্লাহর কাছে ধৈর্য লাগবে, নামাজ লাগবে, আর নামাজটা কবুল হওয়ার জন্য লাগবে হালাল খানা। হারাম খানায় সেজদা কবুল হবে। আল্লাহর কাছে আল্লাহ কত দয়াবান। ও বান্দা, তুই গুনার পাহাড় করছো, তওবা কর, আমি 1 সেকেন্ডে জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে তওবা করো, মনের বুঝাও রে মন। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারব না? আমার মতো কত বান্দা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আল্লাহ এত মর্যাদা দিলেন, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। নারীদের সম্মানের বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না। আম্মা জান, এই দুনিয়াতে যত সন্তান ভালো বলিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখাইছে, এটা তাদের ব্যক্তিগত ক্রেডিট না, বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মা ভালো আদর্শ সন্তানকে দিয়েছে, সন্তান ভালো হয়েছে। অতএব আম্মা জানেরা, আপনাদের বলবো, সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে আলেমরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায়। সন্তানকে আদর্শ শিখায় দেন, স্বামীর মাল হেফাজত করেন, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য হবে। ও যুবকেরা, আল্লাহর মোহাব্বত দিয়ে বলতেছি রে বাবা, জীবনে তুমি 5 কল্লি মাথায় দেওয়াই লাগবে, কোনোদিন বলি নাই, বলবো না। তাবলীগ না করলে গুনাহ হবে, কোনো আলেম বলে নাই, আমরাও বলবো না। দুনিয়াতে কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে, এই কথা বলার কোনো অধিকার কারো নাই রে বাবা। তুমি যেখানেই আছো থাকো, 5 বেলার নামাজ পড়ো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকা মানিয়ে চলো, আল্লাহর নবীর মোহাব্বত নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া তুমি বাবা সামনে আগাইতে পারবা না। এই জমিনে যত বড় ব্যক্তি দাবি করুক না কেন, মায়ের দোয়া। ইমাম বুখারী নাম শুনছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বড় দামি মানুষ, অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময়, ছোট থাকতে আম্মা জানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। পাশে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুয়াজ্জিনের বলবা, ও মুয়াজ্জিন সাহেব,
আমার একটু কোরআন শরীফটা পড়াইয়া শিখায় দেন, দৈনিক 1 ঘন্টা, এশার নামাজের পরে, না হয় ফজরের পরে, না হয় জোহরের পরে। মাত্র 20 দিন, 1 মাস, বেশি থেকে বেশি 2-3 মাস সময় লাগবে কোরআন শিখতে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, আরবি কোরআনের মতো সহজ ভাষা আর একটাও নাই।